কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলা হয়নি কিয়ামতের তারিখটা, শুধুমাত্র আলামত গুলো আমার আল্লাহ বলে দিয়েছিলেন। কিয়ামতের আলামত তার দলিলও আছে কোরআনে, শোনাবো। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। দ্বিতীয় নম্বরটা শুনেলেন, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় রুজি মেপেছি, কোথায় কলম কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, এগুলো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন শক্তিশালী, আল্লাহর সত্তাটা আগে বলে দিই। যারা ফুটানি করছে না, আমাদের দেশের লোক দুটো বেটা হলে, তিন বাপের বেটা হলে, তিন বেটার বাপ হলে অনেকজন চায়ের দোকানে বলে আমি তিনটে বেটার বাপ। কি বলছিস বে? বলে না বুক চাপড়িয়ে। আল্লাহর কসম করে বলছি তোমার কোনো কৃতিত্ব না। তুমি যদি ভাবো পাগল হয়ে যাবে। যারা ভাবছেন আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি, কোরআনে আছে তোমরা তোমাদের স্ত্রী জরাইতে শুধু 1 ফুটা নিফাস নিক্ষেপ করেছো, বীর্য নিক্ষেপ করেছো, বাকি সব কাজ আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের কৃতিত্ব আল্লাহ বর্ণনা করেছে। কেমন বলে দি, আল্লাহ বলে শোনো, আমি আল্লাহ যদি ইচ্ছা করি দুনিয়ার যিনি প্রথম মানুষ তাকে আমি আমার কুদরতে তৈরি করেছি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে কোনো বাপে জন্ম দেয়নি। মায়েরা শুনবেন, মা হাওয়াকে আল্লাহ তাআলা হযরত আদমের বাম পাঁজর থেকে সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর যিনি প্রথম মানব, প্রথম নারী, এরা কেউ মায়ের পেটে জন্ম নেয়নি। যুগের পর যুগ পেরিয়ে গেছে, এরপর আল্লাহ রব্বুল ইজ্জত হযরত ঈসা মাসির জাওয়ানায় ঈসা মাসিকে পাঠালেন বিনা বাপে, বাপের প্রয়োজন হয়নি, মরিয়মের গর্ভে আল্লাহর কুদরতে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টানরা আজকে পদভ্রষ্ট। এখানে অনেক শিক্ষিত লোক বাস করে, তো গঙ্গারামপুরে, বুনিয়াদপুরে যারা মাস্টার আছেন, ডাক্তার আছেন, শুনেলেন আমার বক্তব্যগুলো ভালো করে শুনবেন। 15,000 জলসা ছুটছে। আমি কোনো ধর্মের ওপরে বিদ্বেষ রেখে কথা বলি না, কিন্তু মুসলমান যদি বলে ধর্ম যার যার উৎসব সবার, তা সে জুতো খাবে কবরে, এটা লিখে দিয়ে যায়। আমি এটার বিরোধী। সম্প্রীতি কাকে বলে আমি বুঝিয়ে দেব। খ্রিস্টানদের আকীদা আজকে কষ্ট কোথায় লাগে জানেন? আমাদের সমাজের লোক মনে করে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়, মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়, মুসলমান ঘরে বাস করলে মুসলিম হওয়া যায়। কে বলল তোমাকে? যে যুগটা শুরু হয়েছে, এই যুগে 100টা মুসলমানের মধ্যে 98 জন জাহান্নামে যাবে। লেখেলেন নামাজ পড়বে অথচ জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়বে জাহান্নামে যাবে। আমি প্রুফগুলো দিয়ে যাব। তার 1 নম্বর প্রুফ হচ্ছে, আমরা বলিনি, সেখানকার মানুষ খবর দিচ্ছে কলকাতা টাউনে 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিনে কয়েক হাজার মুসলমান যুবক যুবতী তারা ক্রিসমাস পালন করেছে গির্জায় গিয়ে। শুধু তাই নয়, তারা ব্যভিচারে লিপ্ত হয়েছে, তারা মদ্যপানে লিপ্ত হয়েছে, অথচ তারা আমাদের ঘরে মুসলমানের ঘরের ছেলে। এরাই হচ্ছে জাহান্নামের খোরাক। অথচ তারা কেউ চাষিবাসী লয়, তারা কেউ মূর্খ লয়, সব শিক্ষিত, কেউ অশিক্ষিত নয়। কালকে আমি বর্তমান টাউনে সব শিক্ষিতরা বাস করে। আমি একটা কথা বলেছি, শোনো, শুধু শিক্ষা থাকলে হবে না, শিক্ষার সঙ্গে সঙ্গে আদর্শ থাকতে হবে। আদর্শ এখন কিন্তু মানুষ প্রমোট করছে, বড় বড় শিক্ষিতরা
মুসলমান দিকে এডুকেশন নিতে হবে, সমাজকে এডুকেশন নিতে হবে। আবে এডুকেশনের কথা ছাড়, আগে আদর্শর কথা বল। এডুকেশন যদি নেয় আর সে যদি মা বাবাকে ভাত না দেয়, সেই এডুকেশনওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। আমার জলসায় আছে, আপনাকে প্রমাণ দেবো কলকাতায়, আর আপনার যদি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে যদি কোনো বৃদ্ধ আশ্রম থাকে, চলুন, ডাক্তারের মা আছে, প্রফেসরের মা আছে, মাস্টারের মা আছে, আইপিএসের মা আছে, থানার বড়বাবুর মা আছে, উকিলের মা আছে, রেজিস্ট্রারের মা আছে। মা বাবাকে তারা বৃদ্ধ আশ্রমে রেখে এসছে। যারা এই কোরআনের মূল্য চাই না, তাদেরকে বলি আল্লাহর কসম করে বলছি, মুসলমান তুমি গবেষণা করতে জানো না, আলেমদের টাচে আসো না, তুমি কোরআন বুঝতে চাও না, তা না হলে আল্লাহর কসম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত গোটা বাইরেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন একটা একটা করে পাপ আসছে, আর যখন মাদ্রাসায় বসে কোরআন হাদিস যখন একটা একটা করে গবেষণা করি, খুঁজি, তফসিরগুলো বার করি, তখন মিলে যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বর্ণনা করেছে কত সত্য, নবীজি যেটা কিয়ামতের আলামত বলেছে সব মিলে যাচ্ছে, একটার পর একটা মিলে যাচ্ছে। কিয়ামত কাছে চলে এসেছে, তার অনেকগুলো প্রুফ হয়ে গেছে। আমার ভাই, মুসলমান ঘরে জন্ম নিলে আর মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না। আমাদের দেশের মুসলমান ফার্স্ট কাতারে নামাজ পড়ে। আজকে বলে দিই সমাজে, আপনার দক্ষিণ দিনাজপুরে যতগুলো মানুষ হাজির হয়েছেন আশেপাশের গ্রাম থেকে, যদি প্রশ্ন করি তোমাদের মসজিদে মদ খেয়ে কেউ কি প্রবেশ করতে দিবে? বলে হুজুর করা যাবে না। করা যাবে? মদ খেয়ে মসজিদে ঢুকা যাবে? এ কথা বলেন না কেন? ঢুকা যাবে না। গাঁজা খেয়ে ঢুকা যাবে না। এই যে না না বলছেন, কত সুন্দর উত্তর জানেন এটা, কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশে সুদ খেয়ে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পায়। শুধু তাই নয়, আপনাকে বলে দিই, লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, গ্রামের লোক তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, মেনে নিয়েছে, সমাজ তাদেরকে মেনে নিয়েছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, যারা লোকের বউকে নিয়ে পালিয়ে এসে হারাম সংসার করছে, তার ঘরে যদি ইমামের পালা খায়, সেই ইমামের নামাজ কবুল হবে না, ইবাদত নষ্ট হয়ে যাবে। লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, সমাজ অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তাকে সমাজ থেকে বঞ্চিত করুন। না তুমি মসজিদে ঢুকতে পাবে, না তোমার নামাজের অধিকার আছে, না তোর জানাজা পড়া যাবে। যেহেতু সারা জীবন জিনা করলে তার জানাজা আমার মতো মৌলবীকে দিয়ে পড়া করাবেন? আবে ওই লাশে মুতে দেবো আমার মতো মৌলবী, ওকে কুকুরকে খাইয়ে দে, কিন্তু ওর জানাজা পড়া যাবে না, যে সারা জীবন জেনে শুনে ব্যভিচার করলো, লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে। যতক্ষণ পর্যন্ত, শোনো, ইসলাম এত সহজ নয়। অনেক মায়েরা ভালো করে শুনবেন, যারা পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, আমি আজকে বাস্তব কথাগুলো শুনিয়ে যাই। যারা পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, যারা বিবাহের পরে, একটা বাচ্চা থাকার পরে যারা পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, তারা তো জাহান্নামের রাস্তা দেখছেনই দেখছেন। তারা কান খুলে শুনে যান একটা কথা, আপনি অনুভব করতে পারবেন না। ওই মায়েরা ভালো করে শুনবেন, আপনি যে পরকীয়া করছেন, ইসলাম ইজ দ্য সেফটি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম। কেন বললাম? পেপার খুলুন, আমরা বলিনি। আমি কেন বুক ফুলিয়ে বলছি শুনেলেন, আমার মোবাইলে প্রুফ রেখেছি। আমি এই মোবাইলটা আমি কেন রেখেছি জানেন? ওই হারামখোরদের প্রুফগুলো রাখার জন্য। আমি একটা জলসায় বলেছি, ওরিও বিস্কুট, সেটাই শুয়োরের চর্বি দেওয়া হয়, মুসলমানদের জন্য খাওয়া যাবে না, আপনারা কিনবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। ওরিও বিস্কুট ক্রিম দিয়া থাকে, কালো বিড়ালের গুয়ের মতো, ওটা খাবেন না। আপনি মনে করছেন ছেলেকে কি খাওয়াবো? যারা আমার বয়সে, আমার 34+ বয়স হলো, আমার বয়সী যারা আছেন, আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম, আমার মারা রুটি করে দিত আর চিনি দিত, ঠিক কি না? রুটি চিনি খান নাই? সকালবেলায় রুটি চা খান নাই? রুটি আর ঠান্ডা রাতের বেলা রুটি আর চায়ে ডুবি ডুবি খেতাম, তার টেস্টই আলাদা। এখনকার মেয়েরা স্ট্যান্ডার্ড হয়েছে, না সময় নেই, সকালবেলায় স্কুলে বেটাকে দিতে যাবে, বলছে স্কুলে বিস্কুট কিনে দিয়ে দিবে। তোর বেটা শুয়োরের চর্বির বিস্কুট খাচ্ছে, দুটো রুটি করে দিতে পারো না, দুটো ঘরের খাবার করে দিতে পারো না। ন্যাচারাল খাবার খান, ঘরের খাবার। আমার নিয়ম, আমি যখন ট্রেনে সফর করি,
যদি লম্বা সফর হয় বোম্বের, দুদিনের, আমি মুড়ি নিই আর একটা বোতলে ছুলা ভিজিয়ে নিই, পানির বোতলের ভেতরে ছুলা ভরে দিই, ছুলাটা ভিজে যায়, 2 দিন চলে। মুড়ি, ছুলা, কাঁচা লঙ্কা খেয়ে নাও, হালাল খাবার যাবে। কি বুঝলেন? বলছে ট্রেনেতে যে খাবার দেওয়া হচ্ছে, বেটার দিকে জিজ্ঞেস করুন। একটা নবদ্বীপের ছেলে মুসলমানদের, আমি বোম্বের ফার্স্ট ক্লাসে যাচ্ছিলাম, বলে স্যার আপনি নির্দ্বিধায় জবাই করা আছে, খেতে পারেন। আমরা বে তুই জবাইয়ের কি বুঝিস বে, আমাকে বল জবাই কাকে বলে। বলছে হুজুর জানি না। মানে চল বেরো এখান থেকে। আমি খাবার এনেছি, দেখতে পাই না? এটা হালাল খাবার, বাড়িতে আমার মা মুড়ি ভেজেছে, বিবি ছুলা ভরে দিয়েছে, সব বাড়ি, চিন্তা নাই। আমি যেটা খাচ্ছি এটা খাস, তা খা, হালাল খাবি, ওটা হারাম খাবি। ও মুরগি কি করে জবাই করে আমি আর বলবো না, আপনারা অনুভব করেন কিভাবে মুরগি জবাই করা হয়। আমার ভাই, আমি যেটা বলতে চাইছি, আমার মায়েরা ভালো করে শুনবেন, ইসলাম ইজ দ্য সেফটি। এই জন্যে আমাদের দেশের মিডিয়ারা প্রকাশ করেছে, ইউরোপের দেশগুলোয় বছরে প্রতি বছর নাইট ক্লাবে 50,000 খালি বউ পাল্টা পাল্টি হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তোর বউটা 1 বছর নিয়ে যা, আমি তোর বউটাকে নিয়ে যাই। এটা কি সমাজ শুনেলেন? এরা হচ্ছে ওই যুগের লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে মানুষের নেচার এত খারাপ ছিল। একটা আখলাক শুনিয়ে দিই, বর্ণনা হয়েছে হাদিসে। আল্লাহ নবী বললেন, শোনো হে আমার সাহাবীরা, তাদের আচরণ শুনো, তারা কেমন ছিল। নিজেদের বউকে হাট্টা গাট্টা মরদের কাছে, এখন দেখবেন অনেকজনের বাড়িতে গাই পালে না, ঘোষরা গাই পালে, গাইগুলোকে ভালো ষাঁড়ের কাছে নিয়ে যায় যাতে জাতালো বাছুর হয়। তখনকার যুগে মানুষ হাট্টা গাট্টা মরদের কাছে নিজের বিবিকে সোয়াতে নিয়ে যেত। কখন? যখন তার আপনার হায়েজ শেষ হতো। তখন হায়েজ শেষ হওয়ার পরে অনেকজন বলবেন হায়েজের কথা কেন বললেন? হ্যাঁ, অনেকে জানে না, শুনেলেন, আমরা আরবি কিতাবে পড়েছি, মেয়েদের মধ্যে শটাম করে বাচ্চা আসে তখন হায়েজ অবস্থায়, যেদিনে গোসল করবে, মাথার চুল ধুবে, তার 3 দিনের মধ্যে যাদের মিলন হবে তাদের বাচ্চা তাড়াতাড়ি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সব খুল্লা বুঝিয়ে দিয়েছে, আপনাকে খালি বুঝতে হবে। হাদিসে কোরআনে সব বুঝানো আছে। সেই বেঈমান কাফেররা তারা কি করে? বউ পাল্টা পাল্টি করে। ইসলাম এত সুন্দর, শুধু বউ পাল্টানো তো দূরের কথা, তুমি যখন দ্বিতীয় বিবি গ্রহণ করবে, আগে জানতে হবে তার আগের স্বামী তালাক দিয়েছে কিনা। শুধু তালাক দিলে হবে না, তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করেছে কিনা। অনেক মেয়েরা বলবে, হুজুর একটা ছেলে আজকে যদি কোনো মেয়েকে তালাক দেয়, তারপরের দিন বিবাহ করতে পাবে না? পাবে না। এ কথা বলেন না কেন? যেদিনে তালাক দিবে সেই দিনই বিয়ে করতে পাবে। একদিকে একে ছাড়লে একদিকে আর একটা বিয়ে করতে পাবে পুরুষ, কিন্তু একটা নারী পাবে না। ইসলাম ইজ দ্য সেফটি। আমেরিকা, লন্ডন আর ব্রিটেনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছে, ডাক্তাররা গবেষণা করেছে, কেন কোরআনে 4 মাস 10 দিন ইদ্যতের পালনের কথা বলা হয়েছে। গবেষণা করতে গিয়ে তারা এমন তথ্য খুঁজে পেয়েছে যে তারা বলতে বাধ্য হয়েছে ইসলাম ইজ দ্য সেফটি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি তথ্য শুনেলেন? সায়েন্স বলছে, ডাক্তাররা বলছে, একটা মেয়ে যখন শারীরিক কোনো পুরুষের সঙ্গে, স্বামীর সঙ্গে সম্পর্ক হয়, সেই ভ্রূণটা স্ত্রী জরায়ুতে মিনিমাম 3 মাস থেকে যায়। যদি ওই ইদ্যতের আগে 4 মাস 10 দিনের আগে 2 মাসের মধ্যে 1 মাসের মধ্যে যদি ওই মেয়েটা নিকাহ করে, তার বাচ্চা কমিউনিকেশন হতে পারে, সেই পুরুষটারও হতে পারে। ওই জন্য ইসলাম এত সুন্দর। তোমার 3টে হায়েজ হয়ে যাবে, ইসলাম বলছে পরিষ্কার হয়ে গেল, আর সেই ভ্রণ থাকার কোনো সিস্টেম রইল না। 3 মাস পেরিয়ে গেল, তোমার আর ভ্রণ থাকার কোনো সিস্টেম নেই। আমার ভাই, তারপরে তুমি যখন বিয়ে করবে ওটা হালাল সন্তান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম সেফটি দিয়েছে। লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে হারামখোরের আওলাদ, তুই জিজ্ঞেস করলি না যে তোমার ইদ্যত হয়েছে কিনা, প্রথম স্বামী তালাক দিয়েছে কিনা। আমি বলে যাচ্ছি, এরকম লোক যদি কোনো সমাজে থাকে তাকে বঞ্চিত করুন, গ্রামের কমিটি ডেকে তাকে বঞ্চিত করুন।
না সে মরাতে থাকতে পাবে, না বিয়ে শাদিতে তাকে কেউ নিতে পাবে, না তাকে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে, না তার কবরস্থানে জায়গা দেওয়া হবে। সমাজ আমি বলছি পরিবর্তন হবে। তাকে শাস্তি দেয় না, সমাজের লোক অ্যাকসেপ্ট করছে। কেন অ্যাকসেপ্ট করে নিচ্ছে বলে দিচ্ছি। আমাদের দেশে কিন্তু বিচার হয়, লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে, বিচার হবে কোথায়? কিলাবে, ঠিক কি না? কিলাবে বিচার হয়। কিলাবের বিচার কি? সাধারণ ছেলেরা বিচার করে। তুমি যদি মুসলমান হও, তোমার উচিত এলাকার একটা বিজ্ঞ আলেমকে ডেকে তার বিচার করা, যে দেখো তো এই কাজটা করেছে, এটা কি শরীয়ত সম্মত হয়েছে? শুধু সামাজিক হলে হবে না। তুমি যদি বলো দেশের আইন মোতাবিক আমি কোর্ট পেপার করেছি, তাইলে তোকে মুসলমান বলা যাবে না, তোকে ইমানদার বলা যাবে না। তুই মুসলমানের গন্ডি থেকে বেরিয়ে গেছিস, তারপরে তুই যদি শুয়োরের মাংস খাস তাও কোনো অসুবিধা নেই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার? আর যদি বলো আমি মুসলমান থাকবো, আমি মুসলমান, তাহলে আল্লাহর কসম তোকে হারাম সম্পর্ক রাখা যাবে না। আজকে পরকিয়া বেড়ে যাওয়ার কারণ একটাই, শুনেলেন কালকে বলেছি, আমাদের সমাজের 100টা পাপের মধ্যে 90টা পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ। চোখ। আর সেই পাপটা ভাগ করেছে 45% এই মোবাইল। কারা কি ভাববেন জানি না। অর্ধেক আমাদের দেশের যুবক যুবতীরা যারা স্কুল কলেজে পড়ছে, পড়তে পড়তে বিবাহের আগে আমাদের যুবক যুবতীরা নিজেদের যৌবনকে নষ্ট করছে এই মোবাইলের দ্বারা। যদি বলেন প্রমাণ দেন। 4-5 দিন আগে একটা ছেলে কাজ করে যে কোনো রাজ্যে, আমাদের বাংলারই ছেলে, কোন জেলার বলবো না, আমাকে বলছে হুজুর আমি যখন গোসল করে বের হয় তখন আমার বীর্য বেরিয়ে যায়। আমি তাকে বললাম তুমি হস্তমগ্ন করো। সে সঙ্গে সঙ্গে বললে হুজুর আপনি কি করে ধরলেন? আমি বললাম বে আমরা পাগল নয়। সে কাঁদতে লেগেছে, হুজুর এই পাপ থেকে বেরুবো কি করে? আমি নামাজ পড়ে। মানে তোমার নামাজ কবুল হয় না? বলে এই পাপ থেকে বেরুবো কি করে? তাকে আমি বললাম একটাই সাজেশন এই পাপ থেকে বেরোনোর, মোবাইলকে তোমার কাছ থেকে দূর করে দিতে হবে। এই পাপ করানোর জন্য তোমাকে মোবাইল উৎসাহ দিচ্ছে। সে বললে আল্লাহর কসম আপনি একদম ঠিক বলেছেন, এই মোবাইলের দ্বারাই আমি এই পাপগুলো করছি। দূরে সরিয়ে দাও, তোমার কোনো রোগ হয়নি, তোমার রোগ হচ্ছে হস্ত। বন্ধ করে দাও। তাকে বুঝালাম বাবা তুমি যদি এই পাপে লিপ্ত থাকো, যেদিনে তুমি বিবাহ করবে তোমার স্ত্রী তোমার ভাত খাবে না, তোমার স্ত্রীকে পরকীয়ায় লিপ্ত হতে হবে, যেহেতু তুমি যৌন চাহিদা মিটাতে পারবে না। বড় কষ্ট লাগে। অনেক যুবকরা যারা করেন তারা শুনে যান, ইস্তেগফার করে উঠবেন এখান থেকে, এই ধরনের পাপ করবেন না। যদি মনে হয় মোবাইল, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমাকে আপনারা করবেন ফজরের পর থেকে ফোন করতে